অনেকের চোখের মধ্যে সমস্যা আছে, চোখের এই সমস্যাকে হাসাদ বলা হয় থাকে, হিংসা। এই হিংসা যখন তার অন্তরে গিয়ে এটা বিষাক্ত হয়, তখন চোখ দিয়ে বিষ কি হয়, নিঃসরিত হয়। এই বিষ চোখ দিয়ে নিঃসরিত হয়ে এক পর্যায়ে গিয়ে চোখ আপনার ওই নিয়ামতের উপর পড়ে যায়, আপনার নিয়ামতটা দূর হয়ে যায়, ক্ষতিগ্রস্ত হয়ে যায়। বলেছেন শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ, তিনি বলেন দোয়া এবং ইবাদত এই আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ তাআলার যত নিয়ামত আছে, এই সবগুলো নিয়ামতের মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত। এটা আমরা হয়তো অনেকে জানি না, বুঝতে পেরেছি? আমরা মনে করে থাকি যে যদি 1 কোটি টাকার মালিক হয়ে যেতাম অনেক বড় নিয়ামত, 2-3টা গাড়ি হয়ে যেত, অথবা একটা বাড়ি হয়ে যেত, অনেক বড় নিয়ামত পেয়ে গেছে। না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আল্লাহ তাআলা কোন বান্দাকে যদি আল্লাহ রাব্বুল আলামিনের দোয়া করার তৌফিক দিয়ে থাকে, এটা সবচেয়ে বড় নিয়ামত। যদি ইবাদত করার তৌফিক দিয়ে থাকে, এটা সবচেয়ে বড় নিয়ামত। এই জন্য ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কঠিন কঠিন সমস্যার মধ্যে পড়ে গিয়েছেন, তখন ইউসুফ কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন কথা বলেন নাই যে আল্লাহ আমাকে কষ্টের মধ্যে আছে, সেটাকে কষ্ট মনে করেন, সাধারণ মনে করেছেন। কিন্তু যখন ইউসুফকে দায়িত্ব দেওয়া হলো ক্ষমতার, তখন ইউসুফ ভয় পেয়ে গিয়েছেন। কারণ এটা কঠিন জিনিস, ভয়ঙ্কর জিনিস, সেখানে ভয় পেয়ে গেছেন। বলে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু এই নিয়ামত যদি আপনার কাছ থেকে কোনো না কোনো কারণে সরে যায়, আপনি বিপদগ্রস্ত হয়ে যাবেন। এই জন্য নিয়ামতের বিধান হচ্ছে, নিয়ামত কখনো মানুষের কাছে বলে বেড়ানো নাই। সুন্নাহ হচ্ছে বলে বেড়ানো নেই। যেমন আপনার বাড়ি আছে 5টা, গাড়ি আছে 10টা, আসে মসজিদের সমস্ত লোকদের বললেন, সুন্নাহ পরিপন্থী কাজ। নিয়ামতকে গোপন করা, যতটুকু দরকার উল্লেখ করবেন, বেশি বর্ণনা করে বেড়াবেন না। কারণ অনেকের চোখের মধ্যে সমস্যা আছে, চোখের এই সমস্যাকে হাসাদ বলা হয় থাকে, হিংসা। এই হিংসা যখন তার অন্তরে গিয়ে এটা বিষাক্ত হয়, তখন চোখ দিয়ে বিষ কি হয়, নিঃসরিত হয়। এই বিষ চোখ দিয়ে নিঃসরিত হয়ে এক পর্যায়ে গিয়ে চোখ আপনার ওই নিয়ামতের উপর পড়ে যায়, আপনার নিয়ামতটা দূর হয়ে যায়, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এটাকে বলা হয় থাকে বদনজর অথবা আইন। এর কারণে প্রচুর লোক মারা পর্যন্ত যায়। এই জন্য এই কাজ থেকে বাঁচার জন্য আপনি এই নিয়ামত যে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি যখন বলবেন যে আপনি দোয়া করেছেন, আল্লাহ তাআলা দোয়াটা কবুল করেছেন, তখন একজন লোককে বললেন, তার অন্তর মধ্যে হিংসা থাকার কারণে সে এমন ভাবে আপনার প্রতি দেখালো, আর দোয়া করলে দোয়া কবুল হবে না, আমারটুকু আপনার কাছ থেকে জায়েল হয়ে গেছে, সরে গেছে। ফলে এই দলিল কি, অনেক দলিল আছে, সময় নেই, সেজন্য আর বলতে পারছি না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন, তখন স্বপ্নের কথা এসে ইয়াকুব আলাইহিস সালামকে বললেন, বলে যে আমি এই স্বপ্ন দেখেছি। তখন ইউসুফ আলাইহিস সালাম বুঝতে পারলেন স্বপ্নের অর্থ কি। ইউসুফ আলাইহিস সালামকে বললেন, লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিক, তোমার এই স্বপ্নের ঘটনা তোমার ভাইদের কাছে বলো না, ফায়াকিদু লাকা কাইদান, তাহলে তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে। ঘটনা তাই হয়েছে। তো আপনারা জানেন, সূরা ইউসুফ পড়লে আপনারা পেয়ে যাবেন বিস্তারিত।